নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসা খুব সহজ কোনো বিষয় নয়, তবে এটি অসম্ভবও নয়। মনের মধ্যে যখন নেতিবাচক ভাবনা বাসা বাঁধে, তখন সেটি ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস, আনন্দ ও শান্তিকে গ্রাস করে ফেলে। এমনকি আশেপাশের সবকিছু ভালো চললেও মনটা বিষণ্ণ হয়ে যায়। এই নেতিবাচকতা অনেক সময় এমনভাবে আমাদের ঘিরে ধরে যে মনে হয় জীবনটা থেমে গেছে, কোনো পথ খোলা নেই। অথচ ঠিক এই জায়গা থেকেই শুরু হতে পারে পরিবর্তনের এক নতুন অধ্যায়, যদি তুমি একটু সাহস করে ভাবনার দিকটা ঘুরিয়ে নিতে পারো। এই পরিবর্তনের শুরুটা হয় নিজের চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ এনে। মানুষের মস্তিষ্ক এমনভাবে গঠিত যে কোনো কিছু বারবার ভাবতে থাকলে সেটিই সে বিশ্বাস করতে শুরু করে। যদি তুমি প্রতিদিন নিজেকে বলো, আমি ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না, তবে কিছুদিন পর সেটাই তোমার সত্য মনে হবে। অথচ তুমি যদি সেটার জায়গায় বলো, আমি চেষ্টা করব, আমি শিখব, তাহলে ধীরে ধীরে মনে হবে তুমি পারছ। মনের এই প্রবণতাকে বোঝা খুব জরুরি। নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে যখন জন্ম নেয়, তখন সেটিকে বাস্তব মনে হয়, কিন্তু সেটা আসলে কেবল একটা অনুভূতি, কোনো চিরন্তন সত্য নয়। অনেক সময় আমরা এমন মানুষদের সংস্পর্শে থাকি যারা নিজেদের হতাশা আমাদের উপর চাপিয়ে দেয়। তারা বারবার মনে করিয়ে দেয়, তুমি যথেষ্ট ভালো নও, তোমার স্বপ্ন বাস্তব নয়। এইসব শব্দ, এইসব দৃষ্টিভঙ্গি যদি তুমি দিনের পর দিন নিজের মনে জায়গা দিতে থাকো, তাহলে নিজের উপর বিশ্বাস হারানো খুব স্বাভাবিক। তাই নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই বুঝতে হবে তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ। আশেপাশের মানুষ যদি বারবার তোমাকে নিচে নামাতে চায়, তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই হবে এক ধরনের আত্মরক্ষা। নেতিবাচক ভাবনার জন্ম অনেক সময় ছোট ছোট ব্যর্থতা থেকে ঘটে। ধরো, তুমি কোনো একটা কাজ করতে গিয়ে সফল হতে পারোনি। তখন নিজের অজান্তেই মনে হতে থাকে তুমি কখনোই পারবে না। কিন্তু এখানে মনে রাখা দরকার, ব্যর্থতা মানেই তুমি অযোগ্য নও, বরং তুমি চেষ্টা করেছ। ব্যর্থতা মানে শেখার সুযোগ, নতুনভাবে শুরু করার আরেকটা দরজা। জীবন এমনই, এখানে একবারে সঠিক হওয়া যায় না। কিন্তু যতবার তুমি চেষ্টা করো, প্রতিবারই তুমি আগের চেয়ে একটু বেশি শিখতে পারো, একটু বেশি এগিয়ে যাও। মন থেকে নেতিবাচক ভাবনা তাড়াতে হলে আত্মপর্যালোচনা করতে শেখো। প্রতিদিনের শেষে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম? আজকের দিনটা আমার কোন ভুলটা ধরিয়ে দিল? এই আত্মজিজ্ঞাসা ধীরে ধীরে তোমার চিন্তার গঠন বদলে দেবে। তুমি দেখতে পাবে আগে যেখানে নিজেকে দোষ দিতে, এখন সেখানে তুমি শেখার সুযোগ খুঁজে পাচ্ছ। এই বদলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা জিনিস খুব পরিষ্কারভাবে জানা দরকার, নেতিবাচক চিন্তা কখনোই একদিনে চলে যায় না। এটা একটা অভ্যাস, যেটা গড়ে উঠেছে দীর্ঘ সময় ধরে। তাই এটিকে কাটাতে হলেও সময় লাগবে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলেই সেটা সম্ভব। তুমি যদি নিজেকে বোঝাও যে এই মুহূর্তটা কেবল একটা ভাবনা, এটি আমার শেষ কথা নয়, তাহলে ধীরে ধীরে তুমি সেই অন্ধকার দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে পারবে। আরেকটা দারুণ উপায় হল কৃতজ্ঞতা চর্চা করা। যখন মনটা ভারী লাগে, তখন একটু থেমে ভাবো, জীবনে কি কি পেয়েছ। ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মনের মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি হয়। সেটা নেতিবাচকতার দেয়াল একটু একটু করে গলিয়ে দেয়। তুমি দেখবে সমস্যার মধ্যেও আশার আলো খুঁজে পাওয়া যায়। নেতিবাচক চিন্তা থেকে মুক্তির আরেকটি চমৎকার পথ হল শারীরিক সচেতনতা। আমাদের শরীর ও মন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। যখন শরীর সুস্থ থাকে, তখন মনেও তার প্রভাব পড়ে। নিয়মিত হাঁটাহাঁটি, ব্যায়াম বা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো মানসিক প্রশান্তি বাড়ায়। এতে মন হালকা হয়, দুশ্চিন্তা কমে আসে। অনেক সময় দেখা যায়, কিছু না ভেবেই কেবল খোলা হাওয়ায় একটু হাঁটলেই মনটা ফুরফুরে লাগে। এর মানে মনের ভার বাইরে ফেলে আসা যায়, যদি তুমি একটু নিজের শরীরের দিকে মন দাও। জীবনের প্রতিটি মুহূর্তে এমন কিছু পরিস্থিতি আসবেই, যেখানে তুমি ভেঙে পড়বে, অসহায় লাগবে। কিন্তু সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানোই জীবনের আসল সৌন্দর্য। একবার তুমি যদি বিশ্বাস করতে পারো যে সবকিছু বদলানো সম্ভব, তাহলে নেতিবাচক চিন্তাগুলো আর তোমার মনের নিয়ন্ত্রণ নিতে পারবে না। তখন তুমি চিন্তাকে নিয়ন্ত্রণ করবে, চিন্তা তোমাকে নয়। তবে সব সময় শুধু নিজে নিজেই লড়ে যাওয়া সম্ভব নয়। তাই সময়মতো অন্যের সাহায্য নিতে শেখো।
কারো সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নাও। সেটা হতে পারে একজন ভালো বন্ধু, পরিবারের কেউ কিংবা কোনো উপযুক্ত উপদেষ্টা। যখন নিজের ভিতরের কষ্টটাকে তুমি শব্দে প্রকাশ করতে পারবে, তখন সেটার ওজন অনেক হালকা হয়ে যাবে। এই অভ্যাস ধীরে ধীরে মনকে নেতিবাচকতা থেকে মুক্ত রাখে। মনকে ভালো রাখতে একটা সুন্দর উপায় হল সৃজনশীল কিছু করা। তুমি যদি লিখতে ভালোবাসো, তবে প্রতিদিন কিছু লেখো। ছবি আঁকো, গান শোনো, বাগানে কাজ করো, যেটা ভালো লাগে। এই সৃজনশীল কাজগুলো মনকে নতুনভাবে ভাবতে শেখায়, নেতিবাচক চিন্তা থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যায়। তুমি যত বেশি নিজের আবেগকে রং, শব্দ বা শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারবে, তত দ্রুত তুমি নেতিবাচকতা কাটিয়ে উঠতে পারবে। জীবন সবসময় একরকম যায় না। এক এক সময় এক এক রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কোনো সময় সবকিছু ঠিকঠাক চলে, আবার কোনো সময় সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যেটা সব সময় কাজ করে, সেটা হলো নিজের ভেতরের শক্তিটাকে ধরে রাখা। সেই শক্তি তখনই তৈরি হয় যখন তুমি নিজের চিন্তাভাবনাগুলো নিয়ে সচেতন হও। নেতিবাচক ভাবনা এলে সেটা চুপচাপ মেনে না নিয়ে প্রশ্ন করো, এটা কি সত্যিই এতটাই ভয়ানক? আমি কি এটা কাটিয়ে উঠতে পারবো না? চিন্তার এই রূপান্তর প্রতিদিন একটু একটু করে তৈরি করতে হয়। ধৈর্য, সচেতনতা আর নিজের প্রতি ভালোবাসা থাকলে এই কাজ একসময় সহজ হয়ে যাবে। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে, নেতিবাচকতা কোনো শত্রু নয়, বরং সেটা একটা সংকেত, যেটা তোমাকে জানাচ্ছে কোথায় তুমি নিজের যত্ন নিচ্ছ না, কোথায় তুমি নিজেকে অবহেলা করছ। একটা বিষয় মনে রাখা জরুরি, এই জীবন একটাই। এটাকে নেতিবাচক ভাবনার ভারে ডুবিয়ে রাখা মানে নিজেকেই ধ্বংস করা। বরং প্রতিটি মুহূর্তে যদি তুমি ভালো কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করো, তাহলে এই জীবনটাই বদলে যাবে। নেতিবাচকতা থাকবে, কিন্তু সেটা তোমার মন দখল করতে পারবে না, কারণ তখন তুমি হয়ে উঠবে নিজের ভাবনার প্রকৃত পরিচালক। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসার পথে একটি বড় সহায়ক শক্তি হল আত্মস্মরণ। তুমি কে, কোথা থেকে এসেছ, জীবনে এখন পর্যন্ত কি কি অতিক্রম করেছ, এই সমস্ত প্রশ্নের উত্তর মনে রাখলে বর্তমান সংকটটা আর তেমন ভয়ানক লাগে না। অনেক সময় তুমি নিজেকেই ভুলে যাও, নিজেকে চিনতে পারো না। তখন মন নিজের অজান্তেই এমন সব চিন্তা তৈরি করে, যেগুলো বাস্তব নয়, অথচ সেটা বিশ্বাস করতে বাধ্য করায়। কিন্তু যদি তুমি নিজেকে বোঝো, নিজের অতীত লড়াইগুলো মনে রাখো, তাহলে ধীরে ধীরে বুঝতে পারবে তুমি কখনো এতটা দুর্বল ছিলে না। এখানে একটা বিষয়ে মনোযোগ দিতে হবে, সেটা হলো ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করা। মানুষ যখন আজকের চেয়ে আগামী দিনের কথা বেশি ভাবে, তখন মনে হাজারো প্রশ্ন আসে, কি হবে যদি কিছু না হয়? কি হবে যদি আমি ব্যর্থ হই? এই প্রশ্নগুলো কখনো শেষ হয় না, আর এগুলো থেকেই জন্ম নেয় একরাশ নেতিবাচক চিন্তা। অথচ বাস্তবতা হল, ভবিষ্যৎ আমাদের হাতে নেই। আমরা বর্তমানে কি করছি, সেটার উপরেই নির্ভর করে আগামী দিনের রূপ। তাই আজকে যদি তুমি সাহস নিয়ে এক ধাপ এগিয়ে যেতে পারো, তাহলে কালকে হয়তো তোমার চিন্তা অনেকটাই হালকা হয়ে যাবে। নেতিবাচকতা থেকে মুক্তি পেতে হলে অনেক সময় নিজের ব্যর্থতা মেনে নিতে জানতে হয়। ভুল করা মানেই তুমি অযোগ্য নও, বরং ভুল করে শিখে নেওয়া মানে তুমি নিজের উন্নতির পথে আছো। অনেকেই এই ভুলগুলো ঢেকে রাখতে চায়, লজ্জায় মুখ ফিরিয়ে নেয়, অথচ সত্যি হল, এই ভুলগুলোই তোমাকে আগের চেয়ে শক্তিশালী করে তোলে। তাই যখন কোনো ভুল হয়, সেটা নিয়ে কষ্ট না পেয়ে বরং ভাবো, এটা থেকে কি শেখা যায়। এই দৃষ্টিভঙ্গি তোমার মন থেকে বোঝা কমাবে, ভয়ের জায়গায় সাহস এনে দেবে। আরেকটি বিষয় হল নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। এটি নেতিবাচক চিন্তার সবচেয়ে গভীর এক ফাঁদ। যখন তুমি কারো জীবনের সুখী মুহূর্ত বা সফলতা দেখে নিজের জীবনের দুঃখ খুঁজতে শুরু কর, তখন একটা অদৃশ্য অসন্তুষ্টি জন্ম নেয়। মনে হয়, তার জীবন এত ভালো, আর আমারটা কেন নয়? অথচ তুমি জানো না, সে মানুষটিও হয়তো তার ভেতরে অনেক কিছু লুকিয়ে রেখেছে। সামাজিক মাধ্যমে অন্যের জীবনের উজ্জ্বল অংশ দেখে নিজের জীবনের গোপন সংগ্রামকে ছোট করে দেখা একটা মারাত্মক ভুল। তাই নেতিবাচক চিন্তা এড়াতে হলে এই তুলনার অভ্যাস বন্ধ করতেই হবে। নিজের জীবনের গতি, চাহিদা আর বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে চলা সবচেয়ে শান্তির পথ। অনেক সময় নেতিবাচক ভাবনার শেকড় জন্ম নেয় অতীতের কোনো গভীর অভিজ্ঞতা থেকে। হয়তো ছোটবেলায় কেউ তোমাকে অপমান করেছে,
হয়তো কোনো কাছের মানুষ তোমাকে অবহেলা করেছে, কিংবা হয়তো তুমি এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ যেটা তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। এই স্মৃতিগুলো নিজের অজান্তেই মনের মধ্যে গাঁথা থাকে এবং সময়ে সময়ে ফিরে এসে মনে করিয়ে দেয় সেই কষ্টের অনুভূতি। এই পরিস্থিতিতে তোমার দরকার সেই স্মৃতিগুলো মেনে নেওয়া, বোঝা যে সেটা তোমার জীবনের একটি অধ্যায় ছিল, কিন্তু পুরো জীবন নয়। যে মুহূর্তে তুমি অতীতকে ক্ষমা করতে পারবে, সে মুহূর্তেই বর্তমানের দিকে নতুন দৃষ্টিতে তাকাতে পারবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার আরেকটি চমৎকার উপায় হল ধ্যান বা মেডিটেশন। প্রতিদিন কিছু সময় চোখ বন্ধ করে নিঃশ্বাসের ওপর মনোযোগ দেওয়া, নিজের ভেতরের ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করা, এটি মনের উপর অসাধারণ প্রভাব ফেলে। ধ্যান আমাদের শেখায়, চিন্তা এলেই তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, বরং চিন্তাকে দেখতে হয় বাইরে থেকে, একটি যন্ত্রের মতো। তখন নেতিবাচক ভাবনাও কেবল একটা অস্থায়ী অনুভূতি বলে মনে হয়, যা আসবে, থাকবে, আবার চলে যাবে। এই সমস্ত প্রক্রিয়া সময়সাপেক্ষ, তবে একেবারেই অসম্ভব নয়। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, নিজের চিন্তা বোঝো, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে দেখবে একদিন তোমার মন আর আগের মতো ভারী নেই। তখন জীবনটা হালকা লাগবে, দিনগুলো সুন্দর মনে হবে। এই পরিবর্তন হয়তো হঠাৎ আসবে না, কিন্তু নিশ্চিতভাবেই আসবে, যদি তুমি নিজের সঙ্গে সৎ থাকো। তুমি জীবনে অনেক কিছু পাবে, অনেক কিছু হারাবে, কিন্তু নিজের মন যদি ঠিক রাখো, তাহলে কোনোটাই তোমাকে ভাঙতে পারবে না। নেতিবাচক চিন্তার ছায়া থাকবে, কিন্তু তুমি যদি নিজেকে জানো, নিজের ভালো মন্দ বোঝো, তাহলে সেই ছায়া তোমাকে ঢেকে ফেলতে পারবে না। বরং তুমি নিজেই হয়ে উঠবে আলো, যেটা অন্যদের পথও দেখাতে পারবে। এইভাবেই নেতিবাচক চিন্তা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে তুমি গড়ে তুলতে পারো এক সুন্দর, ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী জীবন। জীবনটা একটাই, তাতে আলো ঢুকতে দিলে অন্ধকার নিজেই সরে যাবে। তুমি শুধু সেই জানালাটা খুলে দাও, বাকিটা সময় নিজেই করে নেবে। নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হওয়ার এই যাত্রাটা ঠিক যেন একটা নদীর মতো, যা কখনো শান্তভাবে এগিয়ে চলে, আবার কখনো ঢেউয়ে উথাল পাথাল হয়। এখানে প্রতিটি মুহূর্তে নিজেকে সামলে চলতে হয়, প্রতিটি ভাবনার মুখোমুখি দাঁড়াতে হয়, আর সেই মুহূর্তগুলোতেই ধরা পড়ে তুমি নিজের ভেতর থেকে কতটা শক্ত। কিন্তু এই শক্তি জন্ম হঠাৎ করে নেয় না, এটা গড়ে ওঠে ধৈর্যের মাধ্যমে, নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালোবাসার মধ্য দিয়ে। যখন তুমি মনের গভীর থেকে স্বীকার করে নাও যে তুমি দুর্বল হতে পারো, কষ্ট পেতে পারো, তখন তুমি নিজের কাছে আর কিছুই লুকিয়ে রাখো না। এই স্বীকারোক্তি নেতিবাচক চিন্তাকে দুর্বল করে দেয়। কারণ তুমি তখন আর ভাবনাকে ভয় পাও না, বরং চিন্তার সঙ্গে সংলাপ গড়ে তোলো। তুমি ভাবো, কেন এই ভাবনা এলো, এর উৎস কোথায়, আর কিভাবে আমি একে মোকাবিলা করব। এইভাবে চিন্তাকে প্রশ্ন করার অভ্যাসই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে নেতিবাচকতা আর তোমাকে ছুঁতে পারবে না। আরেকটি ব্যাপার হলো আত্মসম্মান। অনেক সময় আমরা নিজের চোখেই নিজের মূল্য কমিয়ে ফেলি। নিজেকে নিয়ে খারাপ ধারণা জন্মায়, কারণ হয়তো কেউ একদিন আমাদের অবমূল্যায়ন করেছে। কিন্তু সেটাকে চিরকাল ধরে রাখলে নিজের অস্তিত্বই ভেঙে পড়ে। তুমি যদি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, তুমি যথেষ্ট, তুমি চেষ্টা করছো, তুমি একদিন তোমার গন্তব্যে পৌঁছাবে, তাহলে সেই অভ্যন্তরীণ সম্মানবোধ তোমাকে নেতিবাচকতার সামনে মাথা নোয়াতে দেবে না। নেতিবাচক চিন্তা দূর করার আরেকটা সহজ উপায় হল ছোট ছোট অর্জনে আনন্দ করা। আমরা অনেক সময় বড় কিছুর অপেক্ষায় থাকি, অথচ প্রতিদিনের ছোট ছোট জয়ও অনেক বড় বিষয়। আজ যদি তুমি মন খারাপের মধ্যেও একটা কাজ শেষ করতে পারো, তাহলে সেটা উদযাপন করার মতোই ব্যাপার। তুমি নিজেকে সাবাস বলো, এমনভাবে বলো যেন তুমি সত্যিই গর্বিত। এই ছোট ছোট উদযাপনগুলো তোমার মনের ভিতরে এক ধরনের আলোর রেখা টেনে দেয়, যা অন্ধকারকে সহজেই সরিয়ে দেয়। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো খুব জরুরি। আমরা যদি সব সময় সমস্যার দিকটা দেখি, তাহলে ভালো দিকগুলো চোখেই পড়ে না। অথচ কোনো ঘটনাই একপেশে নয়, তাতে যেমন দুঃখ আছে, তেমনি কিছু না কিছু শেখার সুযোগও থাকে। ধরো, তুমি একটা সম্পর্কে কষ্ট পেলে, তার মানেই এই নয় যে ভালোবাসা ভুল, বরং হয়তো সেই কষ্ট তোমাকে আরও ভালোভাবে ভালোবাসতে শেখাবে। প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে একটা শিক্ষার সুযোগ, যদি তুমি সেটিকে খুঁজে নিতে পারো। নেতিবাচক চিন্তা কাটিয়ে উঠতে গেলে ভবিষ্যতের স্বপ্নও খুব গুরুত্বপূর্ণ। তুমি কেমন জীবন চাও, কেমন মানুষ হতে চাও, কী ধরনের অনুভূতি নিয়ে ঘুমাতে চাও,
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নাও নিজের মধ্যে। তারপর সেই স্বপ্নের মানুষ হওয়ার পথে প্রতিদিন একটু করে এগিয়ে যাও। তুমি যখন জানতে পারবে তোমার গন্তব্য কোথায়, তখন পথের কাঁটা আর তেমন যন্ত্রণাদায়ক মনে হয় না, বরং তখন কাঁটার মধ্যেও তুমি খুঁজে পাবে ফুল ফোটানোর সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে ক্ষমা করতে শেখা। আমরা সবাই জীবনে কিছু না কিছু ভুল করি। হয়তো কারো মন ভেঙেছি, হয়তো নিজের সঙ্গে অন্যায় করেছি, কিংবা হয়তো একটা বড় সিদ্ধান্ত নিয়ে এখন অনুতপ্ত। কিন্তু সেই অনুতাপ চিরকাল বয়ে নিয়ে চলা মানে নিজেরই ক্ষতি করা। তুমি যদি নিজেকে ক্ষমা করে দিতে পারো, তাহলে তোমার ভিতরে এক ধরনের হালকা ভাব তৈরি হবে, যেটা নেতিবাচক চিন্তাকে আসতেই দেবে না। কারণ তখন তুমি বুঝবে ভুল করাটাই মানুষ হওয়ার প্রমাণ, আর সেটা শুধরে নেওয়াটাই হলো জীবনকে ভালোবাসার শুরু। নেতিবাচক চিন্তা কোনো দুর্বোধ্য শত্রু নয়, এটা কেবল মনের একটা খারাপ অভ্যাস। এটা কাটিয়ে ওঠা যায় যদি তুমি সচেতন হও, চেষ্টা করো, আর নিজের প্রতি ভালোবাসা ধরে রাখো। প্রতিদিন একটু একটু করে ভাবনার পথ বদলাও, বিশ্বাস রাখো যে তুমি পারবে। তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে তোমার মন হবে শান্ত, চিন্তা হবে পরিষ্কার, আর জীবন হবে সত্যিকারের আনন্দময়। এই পথটা হয়তো সহজ নয়, কিন্তু এটা একান্ত তোমার নিজের। তুমি একাই পারবে, এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি নিজের এই বিশ্বাসটাকে মনের গভীরে গেঁথে ফেলবে যে তুমি একাই পারবে, তখন চারপাশের সমস্ত নেতিবাচকতা ধীরে ধীরে নিজের ভার হারাতে শুরু করে। তোমার চোখে তখন আর সমস্যাগুলো পাহাড় মনে হয় না, বরং মনে হয় প্রতিটি বাধাই এক একটা শিখর, যেখানে ওঠা কঠিন হলেও অসম্ভব নয়। আর এই সম্ভব শব্দটাই হয়ে উঠবে তোমার প্রতিদিনের চালিকা শক্তি। তুমি দেখবে যখন মনের ভিতরে একবার সাহস জন্ম নেয়, তখন সেটা নিজের মতো করে বেড়ে ওঠে। প্রথমে হয়তো খুব ছোট ছোট সিদ্ধান্তে সাহস দেখাবে, যেমন ভয়ের পরেও একটা কাজ শেষ করে ফেলা, কারো কাছে নিজের মতামত প্রকাশ করা, কিংবা দিনের শেষে নিজেকে বলার সাহস রাখা, আজ ভালোই কাটল। এই ছোট ছোট সাহস একসময় গিয়ে দাঁড়াবে বড় কোনো সিদ্ধান্তের সামনে, যেখানে তুমি আর নিজেকে থামাতে পারবে না, বরং দৃঢ় কণ্ঠে বলবে, এই পথেই আমাকে হাঁটতে হবে। এই যাত্রায় আরও একটি জিনিস জরুরি, সেটা হলো ধৈর্য। নেতিবাচক চিন্তা অনেক সময় হুট করে যায় না। কিছু কিছু ভাবনা বারবার ফিরে আসে, কিছু অনুভূতি বারবার মনে পড়ে যায়, এবং কিছু কষ্ট আবারও মনে গেঁথে বসে। কিন্তু এই ফিরে আসাটাই একেবারে ব্যর্থতা নয়, বরং এই ফিরতি ভাবনাগুলোর মধ্যেই তুমি উপলব্ধি করতে শিখবে তোমার মন আসলে কি বলতে চায়। তখন তুমি সেই ভাবনার সাথে লড়াই নয়, বুঝে নিতে চেষ্টা করবে। এই বোঝার প্রক্রিয়া তোমার ভিতরের আলোর পথ খুলে দেবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের জীবনকে মাঝে মাঝে থেমে দেখে নেওয়া। দিনের শেষে একবার নিজেকে জিজ্ঞাসা করা, আজকের দিনটা কেমন কাটল, আমি কি অনুভব করেছি, আমি নিজেকে নিয়ে কি ভাবছি। এই প্রশ্নগুলো তুমি হয়তো অন্য কাউকে করো না, কিন্তু নিজের কাছেই যখন এগুলো করবে, তখন নিজের ভেতরের দরজাগুলো একটু একটু করে খুলতে শুরু করবে। তখন তুমি নিজেকে আর অজানা মনে করবে না, বরং নিজের চিন্তাভাবনার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব গড়ে তুলবে। এই বন্ধুত্বটাই তোমার নেতিবাচক চিন্তাকে অতিক্রম করা সবচেয়ে বড় অস্ত্র। কারণ তুমি যখন নিজের ভাবনার সঙ্গে বন্ধুত্ব করো, তখন সে আর শত্রু থাকে না, বরং সেই তোমার সহযাত্রী হয়। তোমার মনে তখন ঝড় এলেও সেটা একা মোকাবিলা করতে হয় না। তখন তুমি জানো এই ঝড় যাবে, যেমন আগেও গেছে। কারণ মন জানে তুমি নিজের পাশে আছো, যেটা সবচেয়ে বড় সাহস। তুমি একা, কিন্তু একেবারে নিঃসহায় নও। তোমার ভেতরে যে শক্তি আছে, সেটা তুমি এখনো পুরোটা চিনতেই পারোনি। তুমি শুধু সময় দাও নিজেকে, একটু বোঝার সুযোগ দাও, একটু নিজের পাশে দাঁড়াও। আর সেটা যখন সত্যি করতে পারবে, তখন পৃথিবীর কোন নেতিবাচকতা আর তোমাকে স্পর্শ করতে পারবে না। এই যাত্রাটা নিজের সঙ্গে, নিজের ভিতরের অন্ধকার আর আলো নিয়ে, নিজের প্রশ্ন আর উত্তরের মধ্য দিয়ে। এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বরং এই যাত্রার শেষেই তোমার অপেক্ষায় থাকে এক নতুন তুমি, যে অনেক বেশি শান্ত, সাহসী আর নিজের সঙ্গে আপোষ না করা এক শক্ত মানুষ। সেই তুমি হতেই তো আজকের এই পথ চলা। যাত্রা এখনো শেষ হয়নি। চলার পথেই তৈরি হবে সেই আলো, যার মধ্যে দাঁড়িয়ে তুমি একদিন স্পষ্টভাবে বুঝে যাবে নেতিবাচক চিন্তা নয়,
জীবন মানে সামনে এগিয়ে যাওয়া, নিজেকে ভালোবাসা এবং নিজের মধ্যেকার সেই আলো খুঁজে বের করা। জীবনের পথে চলতে চলতে তুমি যখন এই অনুভবের কাছে পৌঁছাবে যে নিজের আলো নিজেকেই খুঁজে বের করতে হয়, তখনই শুরু হয় এক নতুন বোধের জগৎ। সেখানে আর পুরনো ভুলের বোঝা টানতে হয় না, পুরনো কষ্টের ব্যথা বয়ে বেড়াতে হয় না। বরং তুমি শিখে যাবে, যা হয়েছে তা থেকে শেখা যায়, কিন্তু তার ভার নিয়ে আর সামনে এগোনো যায় না। এই উপলব্ধি একা একা তৈরি হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে অনেক চিন্তা, অনেক প্রশ্ন, অনেক নীরবতা আর ভেতরের চেষ্টার মধ্য দিয়ে। তুমি যদি কখনো থেমে যাও, যদি কোনোদিন মনে হয় আর পারছো না, তাহলে সেই সময়টাকেই ভালোবাসতে শেখো। কারণ এমন সময়ই তোমার শক্তির আসল পরীক্ষা। ঠিক এই সময়েই তুমি বুঝবে, তোমার চাওয়া আর পাওয়ার মাঝখানে আসলে সবচেয়ে বড় বাধা তোমার ভয়, তোমার সংশয় আর তোমার ভিতরের সেই কথাগুলো যেগুলো সবসময় বলে তুমি পারবে না। এই কথাগুলোই তোমাকে পিছিয়ে রাখে, এই কথাগুলোই জন্ম দেয় নেতিবাচক চিন্তার। কিন্তু একবার যদি সাহস করে তুমি নিজের ভিতরের সেই আওয়াজকে প্রশ্ন করো, কেন আমি পারবো না, কে বলেছে, কোন প্রমাণ আছে, তখনই তুমি দেখবে সেই ভয়গুলো কেমন মিথ্যে হয়ে যায়। কারণ সত্য হল, তুমি এখনো নিজের সবটা দিয়ে চেষ্টাই করোনি, এখনো নিজের সবটা জানোও না। তুমি যখন নিজেকে প্রশ্ন করতে শিখবে, তখন এই প্রশ্ন থেকেই তৈরি হবে উত্তর, আর সেই উত্তরেই থাকবে মুক্তির চাবিকাঠি। এই মুক্তি মানে কেবল নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে বাঁচতে শেখা। যেমনভাবে শিশুরা বাঁচে, নির্ভর, উচ্ছল, প্রতিটি জিনিসে বিস্ময় খোঁজে, প্রতিটি আনন্দে হাসে, আবার কাঁদতেও দ্বিধা করে না। সেই স্বাভাবিক অনুভূতির ভেতরেই আছে তোমার মুক্তি। তুমি যদি নিজের আবেগগুলোর কাছে সৎ থাকো, যদি অনুভব করো কষ্টটা কেমন, তাহলেই তুমি সেই কষ্টের গভীর থেকে উঠে আসতে পারবে। তুমি নিজের জীবনে নতুন কিছু গড়তে চাইলে পুরনো চিন্তার দেয়ালগুলো আগে ভাঙতে হবে। পুরনো চিন্তার মধ্যে অনেক দাগ, অনেক ছায়া জমে থাকে, যেগুলো মুছে না দিলে নতুন রং বসবে না। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে সেই সাহস তোমাকেই নিতে হবে, নিজের ভেতর ঢুকে সেই পুরনো বিশ্বাসগুলোকে প্রশ্ন করার, নতুন আলো দেখতে শেখার। হয়তো সবার আগে সেটা কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টই তোমার পরিবর্তনের প্রথম ধাপ।